খুলনা থেকে পদ্মা সেতু হয়ে অল্প সময়ে প্রথম ঢাকার সাথে ট্রেন কমলাপুরে পৌঁছেছে। প্রথম দিনে ট্রেন যাত্রায় বেশ উচ্ছ্বসিত যাত্রীরা। ঢাকা খুলনা বেনাপোল ট্রেন যাত্রা উদ্বোধনী অনুষ্ঠানে কমলাপুরের রেল উপদেষ্টা ফয়জুল কবির খান বলেন, ভর্তুকি নয়, ট্রেনের আয় দিয়ে এর ব্যয় বহন করতে হবে। অল্প ব্যয়ের কারণে রেলে অব্যবস্থাপনা তৈরি হয়, তাই প্রকল্পের ব্যয় কমিয়ে রেলকে যাত্রীবান্ধব করার আশা ব্যক্ত করেন তিনি। আমার যশোরে যেতে ঢাকা থেকে 2 দিন লেগেছে, এখন মাত্র 2.5 ঘন্টায় যাবো। আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করতে খুব হেজিটেট ফিল করতাম, কিন্তু এখন সেটা ইনশাল্লাহ হবে না। আমরা খুবই আনন্দিত, আমাদের নড়াইলবাসী খুবই আনন্দিত। অবশ্যই বাংলাদেশের জন্য এটা একটা খুব বড় অ্যাচিভমেন্ট। খুলনা থেকে 6টায় সেরে এসে 9:45টায় ঢাকায় পৌঁছানো, অফিস ধরতে পারবে। আমরা এইটাই প্রত্যাশা করছিলাম, যাতে আমরা সহজভাবে যেন ঢাকায় আমরা যাওয়া আসা করতে পারি। দক্ষিণ অঞ্চল যে অবহেলিত ছিল, বাণিজ্যিক বলেন, শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, সব দিক দিয়ে এখন এটা অনেক উন্নতি হবে। সবাইকে অনুরোধ জানাবো যে কীভাবে এটা খরচ কমানো যায়। এই খরচ যদি কমানো না যায়, এই ব্যয় যদি কমানো না যায়, তাহলে আমাদের যে রেল সেবা দেওয়ার আমাদের প্রত্যাশা, সেটা আমরা পূরণ করতে সক্ষম হব। দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশন আছেন আমাদের সহকর্মী আশিকুল আলম। ট্রেন যাত্রার খবর জানবো তার কাছ থেকে। আশিক, জানাবেন ঢাকা খুলনা ট্রেন যাত্রা নিয়ে যাত্রীরা কি বলছেন, তাদের উচ্ছ্বাস কেমন দেখতে পাচ্ছেন, আর ট্রেন এই যাত্রা নিয়ে বা ব্যবস্থাপনা নিয়ে কর্তৃপক্ষ কি বলছে? ধন্যবাদ সাথী আপনাকে। সকাল ভোর 6টায় যে ট্রেনটি খুলনা থেকে ঢাকার কমলাপুরের উদ্দেশ্যে ছেড়ে এসেছিল জাহানাবাদ এক্সপ্রেস, সেই ট্রেনটি কিন্তু 1 ঘন্টা বিলম্বে কমলাপুর রেল স্টেশনে পৌঁছায় এবং তারপরেই কিন্তু এটার আনুষ্ঠানিক যে উদ্বোধনী কার্যক্রম সেটি শুরু হয়। এখানে রেল উপদেষ্টা, রেল সচিব থেকে শুরু করে বিশেষ করে এই রেল প্রকল্পের যারা একটি উন্নয়ন অংশীদার আমাদের চীনের অ্যাম্বাসিডারও এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এবং এখানে তারা যেমনটা বলেছেন যে রেল ব্যবস্থাপনার ক্ষেত্রে যে একটা পরিবর্তন আনা দরকার, সেটি এই সরকারের একটি বড় চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রে তারা যেটি বলছেন যে প্রকল্প ব্যয় এবং যাত্রীদের সেবার মান যাতে বাড়ানো যায়, সেই বিষয়টির উপরই তারা সবচেয়ে বেশি জোর দিবেন। কারণ রেলের অব্যবস্থাপনার মূল উৎস হচ্ছে যেখানে অপরিকল্পিতভাবে ব্যয় করা হয়েছে, সেই জায়গাগুলোতে আসলে তারা হাত দিতে চান, এমনটি কিন্তু রেল উপদেষ্টা আমাদেরকে বলেছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি সাথে আপনাকে যে আজকে যারা যাত্রী হিসেবে এসেছেন এই প্রথম দিনে তারা কিন্তু বেশ উচ্ছ্বসিত ছিলেন এবং তারা বলছেন যে এই দক্ষিণাঞ্চলের সাথে যে যোগাযোগ ব্যবস্থা সেটি একটি যুগান্তকারী পদক্ষেপ এই রেল ব্যবস্থাপনার এবং এটি বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু একটি বড় ধরনের ভূমিকা রাখবে। এবং পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনাকে সাথে যে এই ট্রেনে কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সম্প্রসারণ যারা ব্যবসায়ী রয়েছেন তাদের মালামাল পরিবহনের ক্ষেত্রে একটি বড় ধরনের পরিবর্তন আনার জন্য এখানে একটি ব্যবস্থা রাখা হয়েছে, যার কারণে কিন্তু তারা সহজেই মালামাল পরিবহন করতে পারবেন এবং বেনাপোল থেকে ঢাকায় পৌঁছাতে এবং খুলনা থেকে ঢাকা পৌঁছাতে যে সময়টা লাগবে সেটি কিন্তু খুব অল্প সময়, যে 4.5 ঘন্টার যে সময়, সেই সময়টি কিন্তু খুব অল্প সময় এবং রেল কর্তৃপক্ষটা যেমনটা বলছেন যে এটিকে আরও কমিয়ে আনা সম্ভব। যদি স্টেশনে যদি সংখ্যা কম হতো তাহলে সেটি কিন্তু আরও কমিয়ে আনা সম্ভব হতো এবং ট্রেনের গতি বাড়ালে কিন্তু এটি আরও দ্রুত ঢাকায় পৌঁছাতে পারবে, এমনটি কিন্তু তারা বলছেন এবং সেটির দিকেও তারা নজর রাখছেন। এবং রেল উপদেষ্টা সেটিও বলছিলেন যে আমাদের একটি টেন্ডেন্সি হয়ে গেছে যাত্রীদের যে কোনো জায়গায় আসলে তারা বাড়ির কাছেই তাদের স্টেশন চান, এই জায়গাগুলোতে আসলে পরিবর্তন আনতে চাচ্ছেন। তো সব মিলিয়ে আসলে আজকে যে ঢাকা খুলনা ঢাকা বেনাপোল যে ট্রেন চালু হলো এটি নিয়ে কিন্তু যাত্রীরা বেশ খুশি এবং তারা বলছেন যে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। সাথী, এই ছিল আমার কাছে কমলাপুর থেকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।